আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিপিএল শুরু হতে আর খুব বেশি সময় বাকি নেই। মাঝখানে আগামীকাল 29 ডিসেম্বর একদিন সময় বাকি আছে, তারপরে 30 ডিসেম্বর থেকে শুরু হয়ে যাচ্ছে বিপিএল এর সেই মহাযুদ্ধ। এখন বিপিএল এর মহাযুদ্ধকে সামনে রেখে অলরেডি বাংলাদেশে আসা শুরু করেছে সবগুলো দলের বিদেশি ক্রিকেটাররা, যার মধ্যে ঢাকা, তারপর খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, রংপুরের ক্রিকেটাররা বাংলাদেশে আসা শুরু করেছে। এখন পর্যন্ত চট্টগ্রামের কোনো ক্রিকেটারের আসা সম্পর্কে জানা যায়নি। আমি আস্তে আস্তে সবগুলো দলেরই কারা কারা আসছে সেগুলা, যে আপডেটগুলো পাচ্ছি সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি। আপনারা চ্যানেলে সবগুলো চাইলে খুঁজে দেখতে পারেন। আজকের এই ভিডিওতে আমি জানাবো এখন এই ভিডিওতে যে সিলেট স্ট্রাইকার্সের আরও 3জন বিদেশি ক্রিকেটার এসে দলে জয়েন করেছে এবং ফরচুন বরিশালের আরও একজন বিদেশি ক্রিকেটার দলের সাথে জয়েন করেছে। এর মধ্যে সিলেট স্ট্রাইকার্সের কিন্তু অলরেডি এর আগে দুইজন বিদেশি রিক্রুট, দুজন ক্রিকেটার জয়েন করেছিল। সামিউল্লাহ শেনওয়ারি, আফগানিস্তানের এই লেগ স্পিনিং অলরাউন্ডার, গতকালকে এসে কিন্তু দলের সাথে জয়েন করে। এছাড়া তাদের দলে জর্জ মানসিও গতকালকে এসে দলের সাথে জয়েন করে, স্কটল্যান্ড ওপেনার ব্যাটসম্যান। এখন এই সিলেট স্ট্রাইকার্স আরও 3জন ক্রিকেটার এসে দলের সাথে জয়েন করলো। এর মধ্যে একজন ইংল্যান্ডের পেস বোলার আছে, একজন ইউএসের মিডল অর্ডার ব্যাটসম্যান আছে এবং আরেকজন আছে ওয়েস্ট ইন্ডিজের অফ স্পিনার। আর অন্যদিকে ফরচুন বরিশাল দল কিন্তু অলরেডি 5জন বাংলাদেশে এসে পৌঁছেছে তাদের, যেগুলো নিয়ে আমার চ্যানেল ভিডিও আছে। এর মধ্যে আফগান অলরাউন্ডার মোহাম্মদ নাবি, তারপর পাকিস্তানি পেস বোলিং অলরাউন্ডার ফাহিম আশরাফ, পাকিস্তানি পেস বোলিং অলরাউন্ডার জাহানদাদ খান, পাকিস্তানি প্রিমিয়াম পেসার শাহিন শাহ আফ্রিদি এবং আরেকজন হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের টপ অর্ডার পেস বোলিং অলরাউন্ডার কাইল মায়ার্স। এই 5জন বিদেশি ক্রিকেটার তাদের দলে এসেছে, সেগুলো নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে। এখন ফরচুন বরিশাল দলের নতুন আরও একজন ইংল্যান্ডের টপ অর্ডার ব্যাটসম্যান তাদের সাথে জয়েন করতে যাচ্ছে এবং সেটা আর কেউ না, সেটা হচ্ছে যে বহুল কাঙ্ক্ষিত ইংল্যান্ডের টপ অর্ডার বাহাতি ব্যাটসম্যান দাউদ মালান। দাউদ মালান ফরচুন বরিশাল হয়ে আসন্ন বিপিএল এ খেলতে আসবে। এটি কিন্তু ফরচুন বরিশাল যখন একদম শুরুর দিকে, অর্থাৎ বিপিএল ড্রাফটেরও অনেক আগে আমরা জানতে পারতাম যে দাউদ মালান পুরো সিজনের জন্য তাকে চুক্তি করা হয়েছিল। সেই দাউদ মালান অনেক পরে, মানে যারা তারপরে ফাইনাল হয়েছিল তারা আগে চলে এসেছে, সে আরও পরে আসছে। দাউদ মালান 37 বছর বয়সী এই বাহাতি ওপেনার ব্যাটসম্যান ফরচুন বরিশালের হয়ে আসন্ন বিপিএল পুরোটি জুড়ে খেলবে। তার আগে এই দাউদ মালানে যাওয়ার আগে প্রথম যদি একটু সিরিয়ালে সিলেট স্ট্রাইকার্সের 3জন বিদেশি ক্রিকেটার নিয়ে কথা বলে নিই, তারপর আমরা দাউদ মালানকে নিয়ে কথা বলবো। সিলেট স্ট্রাইকার্সে আমরা সকলেই জানতাম যে বাহাতি পেসার 30 বছর বয়সী রিস টপলি এসে দলের সাথে জয়েন করবে। রিস টপলি আজকে দলের সাথে এসে জয়েন করেছে, যদিও আজকে প্র্যাকটিসে এসে জয়েন করেনি ভ্রমণ ক্লান্তি এড়ানোর জন্য। 30 বছর বয়সী বাহাতি পেসার রিস টপলি এখন পর্যন্ত ইংল্যান্ডের হয়ে 30টি ওডিআই এবং 35টি টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে। আর সব ধরনের টি-20 মিলে 183টা টি-20 ম্যাচ খেলেছে। 183 টি-20 ম্যাচে সে 226 উইকেট শিকার করেছে, 8.36 ইকোনমিতে। বর্নাঢ্য একটি কেরিয়ার তার। আর একদম রিসেন্ট পারফরমেন্সের কথা বললে আবুধাবি টি-10 লিগে সে নিউ ইয়র্ক স্ট্রাইকার্সের হয়ে 5টি ম্যাচ খেলে 3টি উইকেট শিকার করেছে, 12.37 ইকোনমিতে। খুবই এক্সপেন্সিভ বোলিং করেছে, যদিও অনেকে টি-10 রেফারেন্স দিবে যেখানে বেশি রান হয়, তারপরেও 10-এর আশেপাশে থাকলে ভালো ছিল। তবে এই টি-10 পারফরমেন্স ম্যাটার করে না। রিস টপলি এত বড় মানের একটা বোলার, কারণ এবারে বিপিএলে যেসব বড় বড় বিদেশি প্লেয়াররা খেলতে আসছে, পেসারদের মধ্যে শাহিন শাহ আফ্রিদির পরে যদি কেউ থাকে সেটা হচ্ছে রিস টপলি। এই আসলে বিপিএল সিলেট স্ট্রাইকার্সের সবচেয়ে বড় ট্রাম্প কার্ড হতে যাচ্ছে এই রিস টপলি। তারপর রিস টপলি ছাড়াও দ্বিতীয় আরো একজন ক্রিকেটার, আরো 2জন ক্রিকেটার একসাথে বাংলাদেশে এসে ল্যান্ড করেছে। তারা আর কেউ না, একজন হচ্ছে ইউএসের 30 বছর বয়সী মিডল অর্ডার ব্যাটসম্যান ডানাতি ব্যাটসম্যান আরুন জোন্স এবং আরেকজন হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের 38 বছর বয়সী রাইট আর্ম অফ স্পিনার জন রুস জাগেসার। এই জন রুস জাগেসারের নাম আমরা কিন্তু এর আগে জানিনি যে এবার বিপিএল সে খেলতে আসবে। গত বিপিএল সে খুলনা টাইগার্সের হয়ে খেলেছিল একটি ম্যাচ, এবার কার রিপ্লেসমেন্ট হিসেবে জন্য এসেছিল। আর এবারে বিপিএলে তার নাম কোনো জায়গাতে শোনা যায়নি, হঠাৎ করে এয়ারপোর্টে এসে সে ল্যান্ড করেছে ইউএস এর ওপেনার ব্যাটসম্যান আরুন জোন্সের সাথে। প্রথমে যদি আরুন জোন্সের কেরিয়ার বলি, আরুন জোন্স এখন পর্যন্ত ইউএস এর তো রেগুলার সদস্য, ইউএস এর হয়ে 48টি ওডিআই এবং 39টি টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে। ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল টি-20 মিলে সে মোট 50টি টি-20 খেলেছে। 50 টি-20 ম্যাচে 705 রান করেছে, 22 এভারেজ এবং 110 স্ট্রাইক রেটে, 2টি 50 আছে তার। খুবই বাজে স্ট্রাইক রেট তার 110। একজন ইন্টারন্যাশনাল ক্রিকেটার এত বছর কিভাবে সার্ভাইভ করলো জাতীয় দল, সেটি আমি অবাক হচ্ছি। যদিও তার রিসেন্টলি এই যে আমাদের যে ওয়ার্ল্ড কাপটা গিয়েছে 2024 টি-20 ওয়ার্ল্ড কাপ, সেখানে তার একটি 52 বলে 94 রানের একটি দুর্দান্ত ইনিংস রয়েছে। এখন আরুন জোন্স মিডল অর্ডারটা সামলানোর জন্য তাকে আনা হয়েছে। এর পাশাপাশি ওই যেটা বললাম যে ওয়েস্ট ইন্ডিজের 38 বছর বয়সী রাইট আর্ম অফ স্পিনার জন রুস জাগেসারকে দলে ভিড়েছে সিলেট স্ট্রাইকার্স, সে বাংলাদেশে এসে পৌঁছেছে। এই 38 বছর বয়সী জন রুস জাগেসার এখন পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ বা কোনো দেশের জাতীয় দলে অভিষেক হয়নি তার। ডোমেস্টিক ক্রিকেটে 9টি ফার্স্ট ক্লাস, 27টি লিস্টে 50 ওভার এবং 22টি টি-20 ম্যাচ খেলেছে। 22 টি-20 ম্যাচ খেলে সে 17টি উইকেট শিকার করেছে, 7.73
ইকোনমি রেটে। এই ক্রিকেটারের ক্যারিয়ারটা খুবই ছোট, বয়সটা অনেক বেশি হলো 38 বছর বয়সে মাত্র 22টি টি20 এবং 27টি লিস্টে এবং 9টি ফার্স্ট ক্লাস ম্যাচ খেলেছে। এখন তাকে আনার কোনো মানে আমি দেখি না, তারপরেও হয়তো কেন তারা সিলেক্টের কাছে এনেছে, হয়তো বা ব্যাকআপ হিসাবে তাকে রাখা হবে, যে পুরো সিজন পাওয়া যাবে, কম দামে তাকে নিয়ে আসলাম এরকম আর কি। এগুলো সিলেক্ট স্ট্রাইকার্সের 3জন বিদেশি ক্রিকেটার। এখন যদি আমরা আসি যে ফরচুন বরিশালের যে এই সবচেয়ে বড় কাঙ্ক্ষিত দাউদ মালানকে তারা আনলো, পুরো সিজন খেলবে দাউদ মালান। 37 বছর বয়সী এই বাহাতি টপ অর্ডার ব্যাটসম্যান ওয়ার্ল্ডের সব ধরনের লিগ খেলে ফেলেছে। বিপিএল তো অনেক আগে সে খুলনা টাইটান্সেরও খেলেছে, এমনকি ঢাকা প্রিমিয়ার লিগে সে অনেক আগে খেলেছে, আইপিএল খেলেছে, বিগ ব্যাশ খেলেছে, এসএ টি20, আইএল টি20 থেকে শুরু করে পিএসএল, সিপিএল, এলপিএল সব জায়গাতে কিন্তু তার একটা আধিপত্য আছে, এমনকি আবুধাবি টি10 লিগও সে খেলেছে। এই 37 বছর বয়সী এই দাউদ মালান এখন পর্যন্ত ইন্টারন্যাশনাল ক্রিকেটে সে 22টি টেস্ট ম্যাচ, তারপর 30টি ওডিআই এবং 62টি টি20 ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে, এবং সব ধরনের টি20 মিলে সে এখন পর্যন্ত 352টি টি20 ম্যাচ খেলেছে। জাতীয় দলের হয়তো নেই, কিন্তু এই যে তার বর্ণাঢ্য টি20 ক্যারিয়ার, সব ধরনের টি20 খেলে জাতীয় দল এবং জাতীয় দলের বাইরে ফ্রান্সেস খেলে 352টি টি20 ম্যাচ খেলে সে প্রায় 10,000 ছুঁই রান করেছে, 9,609 রান করেছে, 32 অ্যাভারেজ এবং 128 স্ট্রাইক রেটে। তার নামের পাশে 5টি সেঞ্চুরি আছে টি20 এবং পাশাপাশি 64টি টি50 তার নামের পাশে রয়েছে। এবং এটা তো তার একদম বর্ণাঢ্য ক্যারিয়ারে প্রমাণ করে যে তার 9,600 রান রয়েছে, 352টা টি20 ম্যাচ খেলেছে, পাশাপাশি 32 অ্যাভারেজের সাথে 128 স্ট্রাইক রেট, দুর্দান্ত অ্যাভারেজ এবং স্ট্রাইক রেট, 5টি সেঞ্চুরি তার আছে টি20তে। এছাড়াও একদম রিসেন্ট পারফরমেন্সের কথা বললে এই 2024 সালে সে ইংল্যান্ডের যে টি20 টুর্নামেন্ট হয় ভাইটালিটি ব্লাস্ট, টি20 ব্লাস্টে সে ইয়র্কশায়ারের হয়ে 12টি ম্যাচ খেলেছে, 12 ম্যাচ খেলেছে, 420 রান করেছে, 42 অ্যাভারেজ এবং 135 স্ট্রাইক রেটে, 3টি 50 করেছে। তার মানে এখনো সে ওই ফর্মটা তার ধরে রেখেছে। এখন এই ইনফর্ম ক্রিকেটার ফরচুন বরিশাল দলে যোগ হওয়ার পরে কিন্তু ফরচুন বরিশাল দলটা আরো বেশি বুস্ট আপ হয়ে গেছে। অলরেডি তাদের কাছে কিন্তু কাইল মায়ার্স ছিল, শাহিন আফ্রিদি, মোহাম্মদ নাবি ছিল, পাশাপাশি জাহান্নাত খান, ফাহিম আশরাফ ছিল। এখনই 6 নম্বর ক্রিকেটার হিসেবে এই দাউদ মালান যোগ দেওয়াতে কিন্তু তাদের এখন ফার্স্ট 11 যে 30 তারিখ যে দুর্বারাচের বিপক্ষে তারা খেলবে, ফার্স্ট 11টা প্রায় কনফার্ম হয়ে গেল। কারণ দেখা যাবে যে দাউদ মালান তো আছে কনফার্ম, দাউদ মালান একাদশে থাকবে, কাইল মেয়ার্স 100% একাদশে থাকবে, মোহাম্মদ নাবি 100% একাদশে থাকবে, শাহিন আফ্রিদি তো 200% একাদশে থাকবে। এই 4 জনকে নিয়ে তাদের একাদশ সাজানো হবে। এরপর যদি এখন এর চেয়েও বড় ক্রিকেটার এসে পড়ে, অলরেডি ফাহিম আশরাফ যদিও বড় ক্রিকেটার না, ফাহিম আশরাফ, জান্নাত খান আছে, এর বাইরে যদি আরো কিছু ক্রিকেটার আসার কথা, মোহাম্মদ ইমরান জুনিয়র এবং হায়দার আলী আসার কথা, কিন্তু যেই আসুক না কেন এখন 4 জন বিদেশি কিন্তু কনফার্ম হয়ে গেছে। এই দাউদ মালান, কাইল মায়ার্স, মোহাম্মদ নাবি এবং সাথে শাহিন আফ্রিদি দুর্বারাচের বিপক্ষে ওপেন করতে মানে ফার্স্ট 11-এ থাকতে যাচ্ছে। তো এই গেল তাদের অবস্থা। আর সিলেটের কথা যেটা বললাম, সিলেটের এখন পর্যন্ত 5 জন বিদেশি এসেছে, সামিউল্লাহ শেনওয়ারি, তারপর জর্জ মানসি, এখন আসলো রিস টপলি, আরজ জোন্স এবং জন রুস, জাগের স্যার। এর মধ্যে জাগের স্যার ফার্স্ট 11 থাকবে না, সেকেন্ড থার্ড ব্যাকআপ হিসেবে থাকবে সে। আর বাকিদের মধ্যে অবশ্যই রিস টপলি তো ফার্স্ট 11-এ থাকবে, আরজ জোন্সের থাকার সম্ভাবনা আছে, তারপর কনফার্ম জর্জ মানসি তো থাকবে, সামিউল্লাহ শেনওয়ারি থাকবে যদি এখন পর্যন্ত পল স্টাইলিং এসে পৌঁছায়নি। আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে সিলেট স্ট্রাইকার্সের যে বিদেশি আরেকটা রিক্রুট আছে রাকিব কর্ডওয়াল, ওয়েস্ট ইন্ডিয়ান স্পিন বোলিং অলরাউন্ডার, সে এখনো বাংলাদেশে আসেনি, সে বাংলাদেশে আসার জন্য রওনা দিয়েছে। যদি রাকিব কর্ডওয়াল বাংলাদেশে এসে পৌঁছায় তাহলে দেখা যাবে যে তাদের ফার্স্ট 11-এ তারা রাকিব কর্ডওয়াল, রিস টপলি, জর্জ মানসি এই 3টাকে রেখে চতুর্থ অপশন হিসেবে তারা আরজ জোন্স অথবা তাদের আরেকটি সামিউল্লাহ শেনওয়ারি, 2 জনের একজনকে দিয়ে তারা ফার্স্ট 11 সাজাবে সিলেট স্ট্রাইকার্স। তো এই হচ্ছে সিলেট স্ট্রাইকার্স এবং ফরচুন বরিশালের সর্বশেষ আপডেট। তারা 4 জন নতুন বিদেশি ক্রিকেটার তাদের দলে এসে জয়েন করেছে। এছাড়াও বরিশালে আরও 2 জন ক্রিকেটার আসবে আজকে রাতে বা কালকের মধ্যে। আর সিলেট স্ট্রাইকার্সে আরও 1-2 জন ক্রিকেটার আসবে। এর মধ্যে রাকিব কর্নওয়াল অন দ্য ওয়ে আছে এবং পল স্টাইলিংয়ের কোনো আপডেট এখন পর্যন্ত নেই। আর বাকি দলগুলোর মধ্যে অনেকগুলো ক্রিকেটার চলে এসেছে। খুলনা টাইগার্স অলরেডি 3 জন এসেছে, রংপুর রাইডার্সের হয়ে 4 জন বাংলাদেশে পা রেখেছে, এছাড়া দুর্বারাচের হয়ে 1 জন আসছে, বাকিদের হয়ে আসছে, জিরো কিংসের হয়ে ক্রিকেটার আসছে। এই সবগুলো আপডেট আস্তে আস্তে আমি আপনাদের সামনে উপস্থাপন করব। তাই আজকে যদি বেশি রাতে ভিডিও আসে অবশ্যই আপনারা থাকবেন, সজাগ থেকে ভিডিওগুলো দেখবেন, সেই প্রত্যাশায় আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।